কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি মাজারে পাওয়া যেত তোর কাছে কেন চাইতো? ও তো জানে টাকাটা মাজারের ভেতরে ভরা নাই। গাড়ি দাঁড় করিয়ে ওরস করছে হারামখোরগুলো, চাঁদা তুলে গাড়ি আটকিয়ে চাঁদা তুলছে, দিয়ে ওরস করছে। বড় কষ্ট লাগে। অথচ এরাই বলছে যে এই মাজারে আসবে মনের বাসনা কামনা পূরণ হবে। যদি মাজারে মনের বাসনা কামনা পূরণ হয় তা হারামখোর মাজারে ঢুকে বল, বাবা তোমার নামে ওরস করবো, টাকা দাও। গাড়ি আটকাচ্ছিস কেন? কথাটা বুঝতে পারেননি? আরে ভাই, টাকা যদি বলেন গাড়ি আটকিয়ে, আমার ভাই শুনেলেন এই যে জলসা করছেন পাড়ার ছেলেরা, এরা যদি বলে রসুলপুরে গিয়ে গাড়ি আটকিয়ে লড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে জলসা করবো, জলসা করা হারাম। আমি শওকতের বেটা বলে দিলাম, চলবে না জলসা করা। জুলুমবাজি করে চাঁদা তুলে জলসা করা চলবে না, দরকার নেই। ইসলাম শরীয়ত হচ্ছে কেউ যদি মসজিদ করে, আচ্ছা মসজিদে কি বলে ইমাম সাহেব দাঁড়িয়ে কিংবা মতোয়াল্লি, গায়ের লোক শোন, মসজিদ করছে, মসজিদটা দুতলা হবে, তুই 10,000 দিবি ভাই, তুই 20,000, এরকম করে বলে না? বলা চলবে? বলুন কি বলে? আসসালামু আলাইকুম। ইমাম সাহেব বলে ভাই মসজিদটা দুতলা করতে হবে, আল্লাহর ওয়াস্তে কে কি দিতে পারবেন একটু হাত তুলেন। বলে না? বলে না? যে যা পারে দেয়, ওয়াদা করে অনেক লোক দেয় না। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু কলার ধরে কেউ। কিন্তু ক্লাবের চাঁদা হলে কি হবে? তোর 5,000 1 টাকা চাঁদা বেলান বাড়িয়ে দিবি, দিতেই হবে। এরপর আপনাকে বলি, মসজিদ আল্লাহর ঘর, খুশি করে দিলে সেই ঘরে লাগানো যাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? রাস্তায় গাড়ি আটকিয়ে চাঁদা তুলে কখনো কি হবে না? মসজিদ হবে না। তাইলে তুমি বলছো আমি ধর্ম পালন করব গাড়ি আটকিয়ে চাঁদা তুলে? কষ্টের বিষয়। মাজারে ওরস করছে চাঁদা তুলে, সে সুদখোরের পয়সা, মদ বিক্রির পয়সা সব তো লাগাচ্ছিস। কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? বলুন। পবিত্র। আমার গলসি থানায় বর্ধমান জেলায় চলুন, এটা রাস্তা, তো এটা রাস্তা, এর থেকেও চওড়া রাস্তা ধরেলেন, ওই পাশটা হচ্ছে কবরস্থান, এই পারে মাঠেতে হচ্ছে কি মেলা বসাইছে মুসলমানরা। ফান্স একদিন হবে এরকম স্টেজ করেছে, একদিন বুগি বুগি ড্যান্স, একদিন ড্যান্স হাঙ্গামা, একদিন পঞ্চরস, কত হারামখোর বলে দিয়ে এই মুসলিম যুবকরা। আর ওইখানে টাঙিয়ে দিয়েছে দেয়ালে, পবিত্র কবরস্থান কেউ প্রস্রাব করবেন না, কিন্তু গান বাজনা করা যাবে। কথাটা বুঝতে পারেননি আমার? তাইলে এই নির্বোধ দিকে কেন? এটা আমি বলে যাচ্ছি, এটা তারা এই জন্য করেছে, তাদের কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, দ্বীনের কাজের সাথে না জোড়ার কারণে। আপনার ছেলে 7 বছর বয়স হলে মসজিদের শেষ কাতারে নিয়ে গিয়ে দাঁড় করাবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। শেষ কাতারে জুম্মার দিনে নিয়ে চলে যান, একদম পেছনের কাতারে বাচ্চা দিকে দাঁড় করান, তার মধ্যে নামাজের ফিজা আসুক, মক্তবে পাঠান। আপনি এত এত টাকা স্কুল কলেজে খরচ করছেন, দ্বীনি শিক্ষার জন্য 200 টাকা খরচ করতে পারবেন না, 500 খরচ করতে পারবেন না? তাহলে আপনার জন্য এটা দুর্ভাগ্যের বিষয় যে আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে। আপনাকে দেখিয়ে দেবো, হাজার হাজার মুসলমান যুবক ডাক্তার হয়েছে, প্রফেসর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, তার মা বাপ দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে হারামখোরগুলো নাস্তিক হয়ে গেছে। মুসলিম ঘরের ছেলে নাস্তিক হয়েছে। আপনার বাঁকুড়া জেলায় আছে, আপনার ইন্দাস থানায় আছে, আমি নাম করব না। নাস্তিক, হারামের আওলাদ, নাস্তিক হয়েছে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে। অথচ সে বলে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি। তার কারণ, তার জন্য দায়ী তার বাবা মা, তাকে দ্বীনি শিক্ষা দেয়নি। আপনি স্কুলে পাঠান, কলেজে পাঠান, সব ঠিক আছে, দ্বীনি শিক্ষা অবশ্যই জরুরি এবং ফরজ, সবাই দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়েদিকে পর্দায় নিয়ে আসুন। রওজা, থান, দরগা ইসলামে নাই। ইসলামে বাপের কবরত আপনি জিয়ারত করতে পাবেন। আল্লাহওয়ালা যদি হয়, পেরিয়ে যাচ্ছেন বুজুর্গানের দিন, আপনি কবর জিয়ারত করুন, অসুবিধা নাই। আপনি কবরস্থানে আছেন, কবর জিয়ারত করুন, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কে বললে কবর জিয়ারত করা যাবে না? কিন্তু কবরে সিজদা করা যাবে না, কবরে ভালো মন্দ চাওয়া যাবে না, কবরে চাদর চড়ানো যাবে না।
আমি হায়দ্রাবাদে 2 বছর আগে জলসা করতে গিয়েছিলাম। তো ওই তারকেশ্বরের কাছে দুটো ছেলে, আমাদের বর্ধমানের ছেলে, সোনার ব্যবসা আছে। জলসা শেষ হলো, আমাকে বললো হুজুর চলুন। আমি চা খেলাম, তারপরে তাদের কাছে একটু আরাম করলাম, তারা উঠালো আমাকে, দিয়ে আমাকে এয়ারপোর্টে ছাড়তে যাবে। তো যেতে যেতে পাহাড়ি